আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি বিফ তেহারি। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি নরম নরম করে ভেজে নেব। নরম নরম করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ। এখন এই গরম মশলাগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা আর রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, ওই গরুর মাংসগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে এই মাংসগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে আমি এই গরুর মাংসগুলোকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দেব মাংসগুলোকে সেদ্ধ করার জন্য। একটু সময় নিয়ে আমি মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। যখনই মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসবে আর পানিটাও একটু শুকিয়ে আসবে, তখনই আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেব। এখন পোলাওয়ের চালটা দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে চালগুলোকে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নেব।
5 থেকে 7 মিনিট পোলাওয়ের চালগুলোকে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিয়ে দেবেন। পানিটা দিয়ে আমি পোলাওয়ের চালগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবেন। যখনই দেখবেন পানিটা একটু শুকিয়ে এসেছে, একটু আঠালো আঠালো ভাব, এই পর্যায়ে আমরা ভালো করে নেড়ে পুরোটা সমান করে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আমি লো হিটে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেব। রেখেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন বিফ তেহারি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।